ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে নিজের হাতে বান্দা আপনি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজাতে রইলাম পড়িয়া ডাইনে মাটি বায়ে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি বাইগা যাইতে পারবো না মাবুদ আমরা কতিপয় গুনাহগার গুনাহ করেছি বেশুমার আল্লাহ গো গভীর রজনীতে তোমার এই আশিক পাগল বান্দা বান্দীদেরকে নিয়া যুবক ছোট শিশু কিশোরদেরকে নিয়া উলামায়ে কেরামদেরকে নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম আল্লাহ গো তিনজন ব্যক্তির দোয়া নাকি তোমার দরবারে পর্দা ছাড়াই কবুল হয়ে যায় এক নম্বরে মজলুমের দোয়া দুই নম্বরে মা বাবার দোয়া তিন নম্বরে সফরকারীর দোয়া আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমিও একটা বাবা হিসেবে সন্তান আল্লাহ আমি কিন্তু মাজলুম আল্লাহ আমাদের উপরেও বিভিন্ন কথাবার্তা বিভিন্ন টর্চার হয় এই দিনের দাওয়াত দিতে যায় দুনিয়ার কেউ না দেখুক তুমি তো আল্লাহ দেখতেছো আমাদেরকে দুনিয়ার কেউ না মানুক তুমি তো আমাদেরকে ইজ্জত দিতেছো গো আল্লাহ আল্লাহ যেরকম করে আমরা মাজলুম আজকে সিলেটের জমিনে তোমার দরবারে মুসাফির হয়ে আসলাম গো আল্লাহ মুসাফির মাজলুম হালত অবস্থায় আমার চাইতে বড় বড় বৃদ্ধ উলামায়ে কেরামদেরকে নিয়া ওগো আল্লাহ তোমার দরবারে হাত তুললাম দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাদের সকলের মুনাজাত খানা কবুল ও মঞ্জুর করিয়া দাও আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ মানুষগুলা কত ভালোবাসে
এরা তো শুধু আমার ভালোবাসার টানে না, আমাকে যে ভালোবাসে এইটা শুধু তোমার কোরআন আর নবীর হাদিসকে ভালোবেসে আসছে গো আল্লাহ। তোমার দিনকে ভালোবেসে এই গভীর রজনীতে এরা বসে আছে, দিনের কথা শুনেছে গো আল্লাহ, আমলের কথা শুনছে। আল্লাহ জানি না কতটুকু আমলের আলোচনা করতে পারছি, তবে এতটুকুই আলোচনা করলাম। মুমিন বান্দা বান্দি ইমানদারেরা সব সময় আল্লাহকে ভয় করে। আয় আল্লাহ, এই আমলটুকু আজকে এই মুসল্লিদেরকে দিয়ে দিলাম, এই শ্রোতাদেরকে দিয়ে দিলাম, এরা যেন সকলেই তোমাকে ভয় করে এবং হক্কানি পীর বুজুর্গ উলামায়ে কেরাম সত্যবাদীদের পথে চলতে পারে, তোমার রাসূলের আদর্শ মেনে চলতে পারে। এই আমলটা তাদেরকে দিয়ে দিলাম, তুমি সকলকে আমল করার মতো তৌফিক দান করিও গো আল্লাহ। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়। ঘরের পিছনেই বাঁশঝাড়ের চিপার মধ্যে মা বাবার কবর। দিন যায়, মাস যায়, বছর যায়, কবরের খবর তো নেওয়া যায় না গো আল্লাহ। জানি না ওই মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবর দেশে কোন হালতে আছে গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, বাবা মা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবর দেশে শায়িত আছে গো, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও গো আল্লাহ। আল্লাহ শেষবারের মতো একটা কথা বলি গো আল্লাহ, আজকে পর্যটক তালিমুল কোরআন সুন্নি মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই মাহফিল গো আল্লাহ, সকল মরহুম ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আল্লাহ আব্দুর রউফ রূপা সাহেব, তার ছেলে মুফতি মাহফুজুর রহমান মুস্তাকিম, আরো এলাকাবাসীদেরকে নিয়ে উলামায়ে কেরাম নিয়ে যুব সমাজ নিয়ে এই মাহফিলটা আয়োজন করছে গো আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেককে তোমার দ্বীনের জন্য বিশাল বড় খুঁটি হিসেবে কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে মুসাফির অবস্থায় দোয়া করি গো আল্লাহ, তুমি এই মাদ্রাসাটাকে তোমার গায়েবী খাজানা থেকে করে দাও গো আল্লাহ। আল্লাহ কিছু কিছু দান তুমি এই মাদ্রাসায় পাঠায়া দাও, যেন অন্য কোনো ব্যক্তির দুমুখ কথা শুনতে না হয়, তোমার হিম্মত নিয়া শক্তি সাহস দিয়ে এই মাদ্রাসা গড়ে ওঠে সেই তৌফিক দান করে দাও গো আল্লাহ। সমস্ত প্রকার হিংসা অহংকার জিদ বিরোধিতা থেকে তুমি হেফাজত করো গো আল্লাহ। এই বাপ বেটা এবং এই দেশের এই সমাজের প্রত্যেকটা উলামায়ে কেরাম যুবক বিদ্যা বাবাজি মুসল্লিদেরকে তুমি এই মাদ্রাসার জন্য কবুল করো গো আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন জানি আজরাইল আইসা লাইগা যাবে গো, কাছের সহপাঠী অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ, কোন দিন জানি আমাদের পিছনে তোমার আজরাইল আইসা আমাদের জান কবজ করে নিয়ে যায় গো আল্লাহ। দুনিয়াতে তো আসলাম আল্লাহ, কোন ইবাদত বন্দেগী করতে পারলাম না, শুধু দুনিয়ার নেশায় কাটাইলাম এ জীবনে, না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ যেন আমরা সকলে ইবাদত বন্দেগী করে নেক পুণ্যের কাজ করে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। শেষবারের মতো একটা কথা, সোনার মক্কা মদিনার নাম শুনছি, জীবনে যাইতে পারি নাই, দয়াল নবীর উপর ঈমান আনছি গো, কিন্তু দেখার মতো সৌভাগ্য হয় নাই। সোনার মক্কা মদিনা না দেখাইয়া তুমি আমাদেরকে কবর দেশে নিও না গো আল্লাহ। যদি সোনার মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক না হয়, মৃত্যুর আগেই তোমার প্রিয় হাবিবকে একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখায়ো গো আল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহ যারা দান করছে প্রত্যেকের দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ পর্দা আলের মা বোনের আওয়াজ শুনতেছে, তাদের দানকেও তুমি কবুল করো। আল্লাহ এলাকার এবং এলাকার বাহির থেকে আগত প্রত্যেকটা নারী পুরুষকে শ্রোতা শ্রোতীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ কুরআনুল কারীমকে খতম করা হয়েছে, এই কুরআনুল কারীমের খতমকে হাজার কোটি গুণ বৃদ্ধি করিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা নবী পাকের রওজা মুবারকে তুমি পৌঁছায়া দাও। প্রত্যেকটা মুর্দেগানদের কবরে তুমি ইহার সওয়াব সদকা জারি হিসাবে পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও। আমাদের প্রত্যেকের অন্তরকে, ব্যবহারকে, মুখকে তুমি ভালো রাখার মতো তৌফিক দান করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা আমিন আমিন। ইলাহি কঠিন মুসিবতের দিনে, মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।